অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এইরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। সাধারণত কম্পন তরঙ্গ থেকে যেই শক্তির সৃষ্টি হয়, তা ভূমিকম্পের মাধ্যমে প্রকাশ পায়। এই তরঙ্গ ভূগর্ভের কোন নির্দিষ্ট অঞ্চলে উৎপন্ন হয় এবং উৎসস্থল থেকে তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বছরে লাখ লাখ ভূমিকম্প হয়। এর অনেকগুলো হয়তো বোঝাই যায় না। এগুলোর বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা টের পাই না। সাধারণত তিন ধরনের ভূমিকম্প হয়ে থাকে: প্রচণ্ড, মাঝারি ও মৃদু। সারা বিশ্বে প্রতিদিন প্রায় গড়ে 138 বার ভূমিকম্প হয়। এশিয়ায়, জাপানে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়। কিন্তু সেগুলির কম্পন হালকা। দুই ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে 1-2 মিনিট স্থায়ী হয়। তবে খুবই কম সংখ্যক কিছু ভূমিকম্প 8-10 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। মাঝে মাঝে কম্পন এত দুর্বল হয় যে তা অনুভবও করা যায় না। কিন্তু শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পে ঘরবাড়ি ও ধন সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অসংখ্য প্রাণহানি ঘটে। সাধারণ জ্ঞানে ভূমিকম্প শব্দটি দ্বারা যে কোন প্রকার ভূকম্পনজনিত ঘটনাকে বোঝায়, সেটা প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট যাই হোক না কেন। বেশিরভাগ ভূমিকম্পের কারণ হল ভূগর্ভে ফাটল ও স্তরচ্যুতি হওয়া, কিন্তু সেটা অন্যান্য কারণেও, যেমন অগ্ন্যুৎপাত, ভূমিধস, খনিতে বিস্ফোরণ বা ভূগর্ভস্থ নিউক্লিয়ার গবেষণায় ঘটানো আণবিক পরীক্ষা থেকেও হয়ে থাকতে পারে। ভূগর্ভে ভূমিকম্পের প্রাথমিক ফাটলকে বলে কেন্দ্র, ফোকাস বা অধকেন্দ্র, হাইপোসেন্টার, এবং অধকেন্দ্র থেকে উল্লম্ব বরাবর ভূপৃষ্ঠে অবস্থিত কেন্দ্রটিকে উপকেন্দ্র, এপিসেন্টার বলে। ভূমিকম্পের ফলাফল। সম্পাদনা। ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়। ভূমিকম্পের প্রত্যক্ষ ও পরোক্ষ ফল সম্বন্ধে নিচে আলোচনা করা হলো। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয়। কখনো এতে সমুদ্রতলের অনেক স্থান উপরে ভেসে ওঠে। কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। অনেক সময় নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বতগাত্র থেকে বড় বড় বরফখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতিসাধন করে। ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যায় এবং কিছু পরে ভীষণ গর্জন সহকারে 15-20 মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে আছড়ে পড়ে। এ ধরনের জলোচ্ছ্বাসকে সুনামি বলে। সালের 26 ডিসেম্বর ভূকম্পনের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশে ব্যাপক জানমালের ক্ষতি হয়। ভূমিকম্পের ফলে কখনো উচ্চভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়। আবার কখনো সমুদ্রের তলদেশের কোনো স্থান উঁচু হয়ে সমুদ্রে দ্বীপের সৃষ্টি করে। ভূমিকম্পের ঝাঁকুনিতে ভূপৃষ্ঠে অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে কুঁচকে ভাঁজের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে 10 নেমে নদীর গতি রোধ করে রোদের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ মহামারীতে বহু প্রাণহানি ঘটে। ভূমিকম্পে রেলপথ, সড়কপথ, পাইপ লাইন প্রভৃতি ভেঙে যায় এবং যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে। টেলিফোন লাইন, ভূমিকম্প সংঘটিত হলে ভূপৃষ্ঠের বড় বাঁধ, কালভার্ট, সেতু প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও অনেক সময় সুনামির সৃষ্টি হয়।
ভূমিকম্পের কেন্দ্র। সম্পাদনা। পৃথিবীর অভ্যন্তরে যেখান থেকে ভূকম্প তরঙ্গ উৎপন্ন হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র, ফোকাস বা হাইপোসেন্টার বলে। কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের উপর সর্বনিম্ন দূরত্বে লম্ব টানলে এটি পৃষ্ঠের যে বিন্দুতে ছেদ করে তাকে উপকেন্দ্র বা এপিসেন্টার বলে। ভূমিকম্পের কেন্দ্র থেকে কম্পন ভিন্ন ভিন্ন তরঙ্গের মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে। শিলার পীড়ন ক্ষমতা সহ্যসীমার বাহিরে চলে গেলে শিলায় ফাটল ধরে ও শক্তির মুক্তি ঘটে। তাই প্রায়শই ভূমিকম্পের কেন্দ্র চ্যুতিরেখা অংশে অবস্থান করে। সাধারণত ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার র মধ্যে এই কেন্দ্র অবস্থান করে। তবে 700 কিলোমিটার গভীরে গুরুমণ্ডল ম্যান্টল থেকেও ভূকম্পন উত্থিত হতে পারে। ভূমিকম্পের কারণ। সম্পাদনা। সাধারণত তিনটি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে। টেকটনিক প্লেট জনিত। সম্পাদনা। অনেক আগে পৃথিবীর সব স্থলভাগ একত্রে ছিল। পৃথিবীর উপরিভাগে কতগুলো অনমনীয় প্লেটের সমন্বয়ে গঠিত বলে ধীরে ধীরে তারা আলাদা হয়ে গেছে। এই প্লেটগুলোকেই বিজ্ঞানীরা বলেন টেকটনিক প্লেট। আমাদের ভূপৃষ্ঠ অনেকগুলো প্লেটের সমন্বয়ে গঠিত। টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে পাশাপাশি লেগে থাকে। কোনো কারণে এগুলোর নিজেদের মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি। এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। অপরের সঙ্গে পাশাপাশি লেগে থাকে। কোনো কারণে এগুলোর নিজেদের মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি। এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। যদি তরঙ্গ শক্তিশালী হয় তাহলে সেটি পৃথিবীর উপরিতলে এসে পৌঁছায়। আর তখনও যদি যথেষ্ট শক্তি থাকে তাহলে সেটা ভূত্বককে কাঁপিয়ে তোলে। এই কাঁপুনিই মূলত ভূমিকম্প। তিন প্লেটগুলোর নিচেই থাকে ভূ অভ্যন্তরের সকল গলিত পদার্থ। কোনো প্রাকৃতিক কারণে এই গলিত পদার্থগুলো স্থানচ্যুতি ঘটলে প্লেটগুলোরও কিছুটা স্থানচ্যুতি ঘটে। এই কারণে একটি প্লেটের কোনো অংশ অপর প্লেটের তলায় ঢুকে যায়, যার ফলে ভূমিতে কম্পন সৃষ্টি হয়। আর এই কম্পনই ভূমিকম্প রূপে আমাদের নিকট আবির্ভূত হয়। আগ্নেয়গিরিজনিত। সম্পাদনা। কখনো কখনো আগ্নেয়গিরির বিস্ফোরণ ও গলিত লাভা উৎক্ষিপ্ত হওয়ার কারণে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি। সম্পাদনা। পৃথিবীর অভ্যন্তরে শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূত্বকের কোন অংশ উপরে উত্থিত হয় বা নিচে বসে যায় এবং চ্যুতির সমতলে প্রবল ঘর্ষণ সৃষ্টি হয় ও ভূমিকম্প হয়। সম্পাদনা। কোনো কারণে পাহাড় পর্বত হতে বৃহৎ শিলাখণ্ড ভূত্বকের ওপর ধসে পড়ে ভূমিকম্প হয়। সাধারণত ভাঁজ পর্বতের নিকট অধিক ভূমিকম্প হয়। তাপ বিকিরণ। সম্পাদনা। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হয়ে পড়লে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। ভূগর্ভস্থ বাষ্প। সম্পাদনা। নানা কারণে ভূগর্ভে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ক্রমাগত বৃদ্ধি পেলে তা ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেয়, ফলে প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয় এবং ভূমিকম্প হয়। হিমবাহের প্রভাবে। হিমবাহের প্রভাবে। সম্পাদনা।
কখনো কখনো প্রকাণ্ড হিমবাহ পর্বতগাত্র হতে হঠাৎ নিচে পতিত হয়। এতে ভূত্বক কেঁপে ওঠে এবং ভূমিকম্পনের সৃষ্টি হয়, ফলে ভূমিকম্প হয়। ভূমিকম্প। সম্পাদনা। ভূমিকম্প নিয়ে নানা ধরনের লোককাহিনী প্রচলিত রয়েছে। এদের মধ্যে অন্যতম হচ্ছে গ্রিক জাতির ধারণা অনুযায়ী তাবৎ ভূমিকম্পের জন্য দায়ী ভূমিকম্পের দেবতা পোসাইডন। পোসাইডন যখন খারাপ মেজাজে থাকেন, তখন ভূমিতে ত্রিশূল দিয়ে প্রচণ্ড শক্তিতে আঘাত করেন। ফলে ভূমিকম্প হয়। মানুষের পাপ কাজে রাগান্বিত হয়েও তিনি এরকম করেন বলে প্রচলিত আছে। পশ্চিম আফ্রিকান সংস্কৃতির কিছু মানুষ মনে করত, জীবন টিকে আছে এক দৈত্যের মাথার মধ্যে। গাছপালা সেই দৈত্যের চুল। মানুষ ও অন্যান্য প্রাণী হচ্ছে পরজীবীর মতো, যারা দৈত্যের তত্ত্ব জুড়ে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে দৈত্যটি মাথা এদিক ওদিক ঘোরায়। তখনই ভূমিকম্প হয়। নর্স পুরাণে আছে সৌন্দর্যের দেবতা বোল্ডারকে হত্যা করার কারণে দেবতা লোকিকে একটি বিষধর সাপ মাথার ওপর দিয়ে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। সেই সাপ তার মাথায় ক্রমাগত বিষ ঢেলে চলেছে। তার স্ত্রী সেজিন তাকে বাঁচানোর জন্য একটি পাত্রে বিষ ভরে রাখছে। পাত্রটি পূর্ণ হয়ে গেলে সে যখন তা খালি করতে যায়, তখন ক্রমাগত পড়তে থাকা বিষ থেকে নিজেকে বাঁচানোর জন্য লোকি নাড়াচাড়া করে, ফলে ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলাফল। সম্পাদনা। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বতগাত্র থেকে বৃহৎ বরফখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতিসাধন। কুইকে ট্র্যাকার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এশিয়ায় প্রতিদিন প্রায় 6-7টি ভূমিকম্প হয়। গত মাসে এশিয়ায় এক মাসে 182টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। গোটা পৃথিবী এক বছরে 2622 বার কেঁপেছে। এশিয়ায়, জাপানে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়, কিন্তু সেগুলির কম্পন হালকা। জাপানে বেশিরভাগ বাড়ি এমনভাবে তৈরি করেছে যাতে ভূমিকম্পে তাদের খুব একটা ক্ষতি না হয়। সারা বিশ্বে প্রতিদিন প্রায় গড়ে 138 বার ভূমিকম্প হয়। 2022 সালে 49,831টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। এক বছরে প্রায় 130টি এমন ভূমিকম্প হয় যার তীব্রতা রিক্টার স্কেলে 6 এর বেশি, যে কারণে বাকি ভূমিকম্পগুলো মৃদু কম্পনের মতো হয়। বিশ্বের যেসব স্থানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় তার মধ্যে রয়েছে জাপান, আমেরিকা, ইন্দোনেশিয়া, ফিজি। তুরস্কে যে ভূমিকম্প হয়েছে তার তীব্রতা বছরে একবার বা বহু বছরে একবার হয়। বিশ্বব্যাপী ভূমিকম্পের রেকর্ড রাখার সংস্থা ইউএসজিএস মতে, অ্যান্টার্কটিকার ভৌগোলিক অবস্থান এমন যে পৃথিবীর অভ্যন্তরে থাকা টেকটনিক প্লেট সেখানে খুব একটা সক্রিয় নয়। সেখানে খুব কম ভূমিকম্প হয়। এবারেই ভূমিকম্প হয় না তা নয়। সাধারণত ভয়ঙ্কর ভূমিকম্পের তীব্রতা 0.6 থেকে 0.8 এর মধ্যে হয়। 2022 সালে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল মেক্সিকোর মিচোয়াকনে। এর তীব্রতা ছিল সর্বোচ্চ 7.6। 2022 সালের 19 সেপ্টেম্বর এই ভূমিকম্পে 2 জন নিহত হয়েছিল। প্রায় 35 জন আহত হয়েছিল। তুরস্কের ভূমিকম্পের তীব্রতা ছিল 7.8। 1960 সালে 9.5 তীব্রতার ভূমিকম্প হয়েছিল চিলিতে। সেটাই ছিল পৃথিবীর সবথেকে তীব্র ভূমিকম্প।